গুণগত মান বজায় রেখে বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই দিতে পারাটা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন পোদ্দার। তিনি আজ আবুল বাশার প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। প্রতি বছরের মতো এ বছরেও ইংরেজি বছরের প্রথম দিনে সারা দেশে স্কুলে স্কুলে বই বিতরণ করা হচ্ছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে যে কাজটা করতে যাচ্ছি এটা একটা বলতে পারবো বর্তমান সময়ের বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমরা জানুয়ারির 1 তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। নতুন বছরে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাংলা ইংলিশ অঙ্ক। এবার নতুন বই খোলা হবে, নতুন বই পড়া হবে, নতুন বইয়ের জন্য পড়ার জন্য অনেক আগ্রহ। এখন বাসায় যে পড়বো তারপরে থেকে নতুন স্কুলে ক্লাস করবো, অনেক ভালো লাগবে। সকাল 6টা থেকে উঠে বসে রয়েছে। তাদের নতুন বই পাওয়ার আনন্দ কিরকম আমি নিজেও প্রকাশ করতে পারবো না। ঈদের চেয়েও বেশি আনন্দ। বাচ্চাদের যে আনন্দটা অনেক বেশি। তারা আজকের প্রথম ক্লাসে উঠেছে, নতুন ক্লাসে উত্তীর্ণ হয়ে নতুন ক্লাসে উঠেছে। নতুন বছরে দেশের সবগুলো প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। তবে রাষ্ট্রীয় শোক থাকায় এবছর কোনো উৎসব করা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে স্কুলে আসেন শিক্ষার্থীরা, পরে তাদের বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, তবে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই পাননি। এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 30 কোটি বই ছাপা ও বিতরণের লক্ষ্য ঠিক করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এর মধ্য দিয়ে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 8 কোটি 59 লাখ কপি নতুন বই ছাপা ও বিতরণের কাজ গত 16 ডিসেম্বর শেষ হয়েছে। আর মাধ্যমিক ও ইবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীদের 21 কোটি 43 লাখ বইয়ের মধ্যে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন উপজেলায় পৌঁছেছে 15 কোটি 61 লাখ বই। বাকি প্রায় 6 কোটি বই জানুয়ারির মাঝামাঝিতে শিক্ষার্থীরা পেয়ে যাবে।